এই জাতি তোমার নেতৃত্বের অপেক্ষার প্রহর গুনছে। আজকে সৎ নেতৃত্বের বড় সংকট চলছে। এই সৎ নেতৃত্বের জায়গার শূন্যস্থান যদি তোমাকে পূরণ করতে হয়, তাহলে সততা, দক্ষতা, যোগ্যতা, সৃজনশীলতা, মেধার অপার সমন্বয় সাধন করে আগামীর এই শূন্যস্থান পূরণের জন্য এখন থেকে তোমাকে প্রস্তুতি নিতে হবে। আপনার ছেলে মেয়ে কোন কোন আপত্তিকর ওয়েবসাইট ব্রাউজ করে, তার স্ক্রিনের, তার মোবাইলের, তার কম্পিউটারের, ল্যাপটপের পর্দাটা যেন আপনাদের দিকে থাকে, ডাইনিং টেবিলের দিকে থাকে, টেলিভিশনটা যেন ওপেন স্পেসে থাকে। কারণ সে কি চ্যানেল কন্ট্রোল করে, কি ওয়েবসাইট ব্রাউজ করে, তার ন্যূনতম ধারণা যেন আপনিও রাখেন। কারণ আপনার ছেলে মেয়ে গোপনে গোপনে পাশের বাসার জরিনার প্রেমে হাবুডুবু, যারা সৎকর্মশীল, সদ্ভাব যারা বজায় রাখে, তারা আল্লাহর এত আস্থাভাজন, এত প্রিয়ভাজন হয়ে যায়। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে তাদের ব্যাপারে মর্যাদা দিতে গিয়ে বলেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারাব। যারা আমার বন্ধুর সাথে শত্রুতা পোষণ করে, অন্যায় আচরণ করে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। তাহলে জমিনে যারা সৎকর্মশীল বান্দা, তারা বন্ধুকার? বলেন না, সৎকর্মশীল ব্যক্তিরা বন্ধুকার? এটা আল্লাহ বলছেন, মান আদালি ওয়ালিয়া। ওয়ালিয়া অভিভাবক, বন্ধু। যারা আমার বন্ধুর সাথে শত্রুতা পোষণ করে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। তাহলে কি আমরা আল্লাহর বন্ধু হতে চাই না? আল্লাহর যদি বন্ধু হতে চাই, তাহলে ফরজের ব্যাপারে আপোষ করা যাবে না, ওয়াজিবাতের ব্যাপারে আপোষ করা যাবে না, নওয়াফিল মুস্তাহিব্বাত যা আছে তার ব্যাপারে আপোষ করা যাবে না। পৃথিবীতে এমন কোনো ওলি নাই, এমন কোনো বুজুর্গ নাই, এমন কোনো শাহ সাহেব নাই, গৌস নাই, আবদাল নাই, যিনি তাহাজ্জুদ ছাড়া ওলি হয়েছেন, বুজুর্গ হয়েছেন, শাহ সাহেব হয়েছেন। তাহলে তাহাজ্জুদ ছাড়া যদি শাহ সাহেব হইতে না পারে, বুজুর্গ হইতে না পারে, আপনি ফরজ ছেড়ে দিয়ে কেমনে আল্লাহর বন্ধু হতে চান? এটা তো যুক্তিতে ধরে না। তাহলে ফরজ নামাজ কাজা করা যাবে? তাহলে আপনি যে নামাজ পড়তে জানেন না, নামাজে মজা পান না, এই জন্য মসজিদে আসেন না, নামাজ শেখার জন্য চেষ্টা করেন। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর বন্ধু যারা, তাদের দ্বারাই অপকর্ম হয় না, নিষিদ্ধ কাজের কাছাকাছি তারা যায় না। তাহলে নামাজের এই বিশাল উপস্থিতির এই অপকর্মের হতা তো আর আকাশ থেকে ফেরেশতা নাজিল হয়ে করে না, মাটির ভেতর থেকে কোনো বিশেষ প্রাণী উঠে তো অন্যায় করে না। এই অপকর্ম তো আমাদের হাত দিয়েই হয়, আমাদের চিন্তা দিয়েই হয়। তাহলে এই নামাজিরাই তো অন্যায় করে। বোঝা যায় যে এই নামাজ তাকে তার অন্যায় অপকর্ম থেকে বিরত রাখে না, ওই নামাজ তার কবুল হয় না, এটাই তার বড় প্রমাণ। এরপরে পঞ্চম নম্বর যে আলোচনা দিয়ে আজকে শুরু করতে চাই, সেটি হচ্ছে ব্যভিচার ও সর্বনাশী সুদ থেকে বিরত না হওয়া। আল্লাহ তাআলার হাবিব বলেছেন, মায়ের পেট হচ্ছে একটা খনির ন্যায়। খনিতে যদি স্বর্ণ থাকে, আপনি স্বর্ণ পাবেন। খনিতে যদি রৌপ্য থাকে, আপনি রৌপ্য পাবেন। মায়ের পেটের ভেতরে যদি আল্লাহর ওলি থাকে, এই জমিনে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি উপহার পাবে। মায়ের পেটের ভেতরে যদি খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রাহমাতুল্লাহি আলাইহি থাকে, জাতি খাজা মাইনুদ্দিন চিশতি উপহার পাবে। মায়ের পেটের ভেতরে যদি শেখ আহমদ ফারুকি সরহিন্দি রাহমাতুল্লাহি আলাইহি থাকে, মায়ের পেট থেকে ওই ধরনের জগৎ বিখ্যাত আল্লাহর ওলি জাতি উপহার পাবে। পক্ষান্তরে মায়ের পেটের ভেতরে যদি কোনো খুনি, কোনো ডাকাত, কোনো দুশ্চরিত্র অপকর্ম ব্যক্তির স্থান হয়, তাহলে জাতি ওই পেট থেকে খুনি, ধর্ষক, টেন্ডারবাজ, চাঁদাবাজ উপহার পাবে। ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন। তাহলে এই জন্য রাসূলুল্লাহ যে কথা বলেছেন, মায়ের পেট হচ্ছে একটা খনির ন্যায়। এই পেট কে নষ্ট করে? আমি করি, আপনি করেন, আমার যুবক ছেলে করে, আমার যুবতী মেয়ে করে। এই জন্যে বাবা এবং মা যারা হয়েছেন, দায়িত্বশীল যারা হয়েছেন, আপনার দায়িত্বশীলতার প্রথম
কর্তব্য হচ্ছে আপনার ডানে এবং বামে আপনার ছেলে এবং মেয়ে যারা আছে তাদের চরিত্রের হেফাজতের জিম্মেদারিত্ব আপনাকে গ্রহণ করতে হবে। আপনার ছেলে মেয়ের জিম্মেদারিত্ব যদি আপনি গ্রহণ করতে ব্যর্থতার পরিচয় দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়ালিদা লাহু ওয়ালাদুন ফালইহসিন ইসমাহু, যার ছেলে মেয়ে ভূমিষ্ঠ হলো তার নৈতিক দায়িত্ব কর্তব্য হলো সুন্দর একটি নাম নির্ধারণ করা। ফাইদা বালাগা ফালইউজাউযিজুহু, সে যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায় সে যেন তার বিয়ের পিঁড়িতে পৌঁছে দেয়। ফাইন বালাগা, সে প্রাপ্তবয়স্ক হলো, ওয়ালাম ইউজাউযিজুহু, আপনি তার বিয়ের পিঁড়িতে বসান নাই, ছেলের সরকারি চাকরি হোক, মেয়ে নিজের পায়ে দাঁড়াক, এই চিন্তা করে সে বিয়ের পিঁড়িতে আপনি তার দায়িত্ব নেননি বা বিয়ের পিঁড়িতে বসাননি, ফাআসাবা ইসমান, সে কোনো পাপে জড়ালো। সে যখন কোনো পাপে জড়ালো, ফাইন্নামা ইসমুহু আলা আবি, তাহলে সে যে আপনার অবহেলায় আপনার দৈন্যতায় পাপে জড়িয়েছে, সে পাপ করে পাপী হলো। আপনি পাপ না করো তারে সুযোগ দিয়েছেন, প্রশ্রয় দিয়েছেন, অবহেলা করেছেন, এই জন্যে আপনার আমল নামায় তার পাপের একটা অংশ অটোমেটিক্যালি এসে যুক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে হাদিস শোনার পরে যারা বলে ছেলে সরকারি চাকরি পাক, মেয়ে নিজের পায়ে দাঁড়াক, এই কথা বলে পাপের দিকে ঠেলে দেয়, তারা কোনোদিন উপযুক্ত আদর্শ অভিভাবক হতে পারে। তাহলে এই ব্যভিচার রাস্তা খুলে দিয়েছে আমরাই, রাস্তা খুলে দিয়েছে আপনারাই। এবং থার্ড জেন্ডার যাদেরকে আমরা বলে থাকি, অথবা ট্রান্সজেন্ডার যাদেরকে আমরা প্রমোট করছি, বাংলাদেশের মানুষের রুচি এতটাই নিচে নেমে গেছে ইদানিং, তাদের বিভিন্ন মার্কেট, বিভিন্ন শোরুম উদ্বোধনের সময় যারা পুরুষ হয়ে জন্মগ্রহণ করে, পুরুষের বেশ পরিহার করে, মেয়ের বেশ ধারণ করে, নাক ছিদ্র করে, কান ফুটু করে, মেয়ের বেশভূষা ধারণ করে, লম্বা চুল রাখে, এই সমস্ত ট্রান্সজেন্ডারকে প্রমোট করা ব্যক্তিদের দিয়ে তারা তাদের বিভিন্ন অফিস আদালত উদ্বোধন করে এবং তাদেরকে প্রমোট করে। প্রকারান্তরে বোঝা যায় তারা পুরুষ হয়ে যেন খুশি হতে পারে নাই, মেয়ে হয়ে পুরুষের বেশ ধারণ করে। আল্লাহ তাআলা তাদেরকে মেয়ের কাতারে সৃষ্টি করেছে, এই জন্য বুঝি তারা খুশি নাই, এই জন্য তারা ভিন্ন এবং বিপরীত লিঙ্গের পোশাক পরিধান করার মাধ্যমে সমাজের একটা ঘৃণ্য নগ্ন চরিত্রের বহিঃপ্রকাশ ঘটাতে চায়। ঠিক কিনা বলেন? এটা হতে দেয়া যায় না। এই ধরনের নগ্নতা বেহায়াপনার মাধ্যমে আমাদের ছেলে মেয়েরা ভিন্ন কিছু মেসেজ পায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন যারা মেয়ে হয়ে পুরুষের বেশ ধারণ করে, পুরুষ হয়ে মেয়ের বেশ ধারণ করে। দেখলে বোঝা যায় না ছেলে না মেয়ে, তাদের প্রতি আল্লাহর লানত, তাদের প্রতি অভিশাপ। ওটের কুজের নিয়ে যেই সকল মেয়েরা তাদের চুলকে পেছনে বেঁধে ফুলি উপরের দিকে তুলে রাখে, পুরুষের দৃষ্টি আকর্ষণের জন্যই তারা পোশাক পরিচ্ছদ পরিধান করে। বোরকার আসল উদ্দেশ্য হচ্ছে আমি কালো, আমাকে অ্যাভয়েড করো, এই জন্য আমি কালো বোরকা পরিধান করেছি। কিন্তু কালো বোরকা পরিধান করে বোরকার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের বিশেষ বিশেষ জায়গায় এমন কিছু কারুকার্য আপনি শিল্পীর তুলিতে অঙ্কন করেছেন যে সমস্ত যুবক গুলো কোনো মেয়ের দিকে চোখ দিয়ে তাকায় না, ওই সমস্ত পুরুষের পাশ দিয়েও এই ধরনের কারুকার্যপূর্ণ পোশাক পরে, ড্রেস পরে যখন মেয়েরা হেঁটে যায়, সেও একবার চোখ তুলে তাকায়, এত সুন্দর বোরকা। এবং বোরকার সে কারুকাজ এমন এমন জায়গায়, যেই জায়গাগুলা শরীয়ী দৃষ্টি দিয়ে নিষিদ্ধ ঘোষণা করেছে। তাহলে বোরকা পরা উচিত ছিল, আমি কালো বোরকা পরিধান করেছি, আমাকে অ্যাভয়েড করেন, ওই বিবেচনায় আপনি বোরকা পরা উচিত ছিল। বিপরীত চিন্তা করে আপনি বোরকা পরিধান করছেন, কার চেয়ে কে কত বেশি আকৃষ্ট করতে পারে যুবকদের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আল মারআতু আওরাতুন ফাইযা খারাজাত ইস্তাশরাহা শাইতান। মেয়েরা মুক্তা ছড়াবে পৃথিবীতে, মেয়েরা পৃথিবীতে আল্লাহর ওলিদেরকে নিয়ে আসার ব্যবস্থা করবে। বর্ষার প্রথম ফোঁটা বৃষ্টির পানি পেয়ে যে শামুক ভেতরে ঢুকে যায়, তার ভেতরে যেমনি মুক্তা ছড়ায়, যেই মেয়ে নিজেকে সংরক্ষিত করে সেফটি সিকিউরিটির ভেতরে পর্দা প্রসিদা মেনটেন করে জীবন জীবিকা নির্বাহ করতে পারে, ওই পেট থেকে জমিনে আপনার আমার রক্ষক আল্লাহর বলি আসতে পারে। এই জন্যেই আমাদের সকলের উচিত আমাদের ছেলে এবং মেয়ে কি চিন্তা করে, কি ভাবে, কোন দিকে দৃষ্টি দেয়, তার প্রতি তাদের দৃষ্টির চেয়ে আমাদের তীক্ষ্ণ দৃষ্টি রাখা। যুবকদেরকে বলতে চাই, তরুণদেরকে বলতে চাই, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুর এই অন্তরে। আজকে তোমার মেধা, আজকে তোমার মননশীলতা, আজকে তোমার সৃজনশীলতা, আজকে তোমার দক্ষতা, আজকে তোমার ইনোভেটিভ থিঙ্কিং যদি তুমি চূড়ান্ত সফলতার পর্যায়ে পৌঁছাতে পারো, আগামীর এই নেতৃত্বের চেয়ারটা তোমার জন্য অপেক্ষা করছে। আজকের এই যুবকের যৌবনে যদি তুমি ঘুণ পোকা ধরিয়ে তোমার যৌবনটারে অকালে রাস্তায় পথে প্রান্তরে শেষ করে দাও, তাহলে আগামী প্রজন্মের কাছে তুমি নিজেকে বোঝা হিসেবে উপস্থাপন করার জন্য অপেক্ষা করছো, ঠিক কিনা বলে? ও যুবক, তোমাকেই বলছি, কিসে তোমাকে আহ্বান করে? লেনিনের ভাঙা মূর্তি নাকি ইসলামের পুনর্জাগরণ? এই জাতি তোমার নেতৃত্বের অপেক্ষার প্রহর গুনছে। আজকে সৎ নেতৃত্বের বড় সংকট চলছে। এই সৎ নেতৃত্বের জায়গার শূন্যস্থান যদি তোমাকে পূরণ করতে হয়, তাহলে সততা, দক্ষতা, যোগ্যতা, সৃজনশীলতা, মেধার অপার সমন্বয় সাধন করে আগামীর এই শূন্যস্থান পূরণের জন্য এখন থেকে তোমাকে প্রস্তুতি নিতে হবে। আর এই প্রস্তুতির স্পেসটা তৈরি করে দিতে হবে দায়িত্বশীলদের, অভিভাবকদের, শিক্ষকদের, মুরব্বীদের। আপনার ছেলে মেয়ে কোন কোন আপত্তিকর ওয়েবসাইট ব্রাউজ করে, তার স্ক্রিনের, তার মোবাইলের, তার কম্পিউটারের, ল্যাপটপের পর্দাটা যেন আপনাদের দিকে থাকে, ডাইনিং টেবিলের দিকে থাকে, টেলিভিশনটা যেন ওপেন স্পেসে থাকে। কারণ সে কি কি চ্যানেল কন্ট্রোল করে, কি কি ওয়েবসাইট ব্রাউজ করে, তার ন্যূনতম ধারণা যেন আপনিও রাখেন। কারণ আপনার ছেলে মেয়ে গোপনে গোপনে পাশের বাসার জরিনার প্রেমে হাবুডুবু খাবে, আপনার সাথে তার কুফু মিলবে না। সম্পর্কের একটা পর্যায়ে মেয়ে ওই ছেলের প্রেমে পড়বে, ছেলে মেয়ের প্রেমে পড়বে, একজন আরেকজনের জন্য দেওয়ানা হয়ে যাবে। আপনি তাদের দেওয়ানা হয়ে যাওয়ার এক পর্যায়ে সম্পর্ক মেনে নিবেন না, একটা সময় গিয়ে সে আত্মহত্যার পথ বেছে নিবে। ওই পর্যায় পর্যন্ত পৌঁছার আগে আপনার সতর্ক হওয়ার দরকার ছিল। আপনার ছেলে মেয়েদেরকে বুঝানো আপনার প্রয়োজন ছিল। আপনার আইডেন্টিটি কি সেটা তার ভেতরে ঢুকিয়ে দেওয়া দরকার ছিল। আপনার আদর্শ কি সেটা তার ভেতরে দিয়ে প্রয়োজন ছিল। আপনি কি চান, এবং বাবার চাওয়াটা যে সন্তান পূরণ করবে, এই আবেগ, এই অনুভূতিটা তার ভেতর দিয়ে আপনার প্রয়োজন ছিল। সে যদি এই কথা মনে করে বাবারটা বাবা করেছে, আমারটা আমি করব, তাহলে তো বাবার এবং ছেলের ভেতরে কোনো সম্পর্ক থাকার কথা না। আপনি যে বাবা, আপনি যে তার গার্ডিয়ান, আপনি যে তার অভিভাবক, আপনার চাওয়াটা যে তার পূরণ করা দরকার, এই দরকারটা তার ভেতরে প্রয়োজনীয়তা পৌঁছাতে হবে। এই জন্য ছেলে মেয়েদেরকে একান্তে সময় দিন। আপনার শত ব্যস্ততার মাঝেও অফিস শেষ করে এসে তাদের সাথে একটু পার্সোনালি বসেন, তার কথাগুলো শোনেন। জীবনটা তাদের জন্যে, টাকা পয়সা তাদের জন্যে, ঘরবাড়ি তাদের জন্যে, যাদের জন্য সারা জীবন রোজগার করলেন, যাদের জন্য এত কষ্ট করে বাড়িঘর বিনির্মাণ করলেন, যাদের জন্য জীবন যৌবন শেষ করে দিলেন, বুড়া বয়সে এসে তাদের হাতে যদি লাঞ্ছিত হতে হয়, বুড়া বয়সে এসে যদি তাদের ঘাট ধাক্কা ধরে বের করে দেওয়ার ভেতরে যদি আপনাকে অহম আশ্রয় গ্রহণ করতে হয়, এই জীবন থাকার চেয়ে না থাকাই বড় বেহতর ছিল, ঠিক কিনা বলেন? এই জন্য এখন আপনার ছেলেকে সময় দেন, আপনার মেয়ের পাশে দাঁড়ান। বুড়া বয়সের জন্য সে আপনার কদর বুঝে।
তাহলে ৫ম নাম্বার পয়েন্ট বলেছিলাম, ব্যভিচারের পথ মহামারীর অন্যতম উপকরণ। আপনি যদি আপনার জায়গায় সৎ হন, আমি যদি আমার জায়গায় সচেতন হই, তাহলে ব্যভিচার বন্ধ হয়ে যাবে। যে যেখানে থাকেন অন্যায় দেখেছেন প্রতিবাদ করবেন, সেটা হোটেলে হোক, মোটেলে হোক, সৈকতে হোক, রেস্টুরেন্টে হোক। আর আমার এই আলিশা রহমতুল্লাহ আলী ঐতিহাসিক মসজিদে নিশ্চয়ই এখানে উল্লেখযোগ্য একটি সংখ্যক আপনারা ব্যবসায়ী আছেন। আপনারা এমন কোনো ব্যবসায় জড়াবেন না, এমন কোনো ব্যবসায় হাত দিবেন না, এমন কোনো মুনাফা গ্রহণ করবেন না যেই ব্যবসার মুনাফাটা হারাম পথ থেকে উপার্জিত হয়। সুদের ব্যবসা করা যাবে না, মদের ব্যবসা করা যাবে না, পতিতালয়ের ব্যবসা করা যাবে না, অথবা এমন পণ্যের ডিলার নিয়ে যাবে না যে পণ্যের ডিলার নিলে পরে সেই পণ্য মাঠে আপনি বাজারজাত করলে যুবতীদের চরিত্র নষ্ট হতে পারে। এমন ব্যবসা করা যাবে না। এমন ব্যবসা মুনাফা যদি ছেলে মেয়েদের খাইয়েছেন, তাহলে একটা সময় যত হাজার যুবক যুবতীর চরিত্র নষ্ট করেছেন পণ্য বাজারজাত করার মাধ্যমে, তার অভিশাপে আপনার পরিবার জর্জরিত হওয়ার পরে আপনার ছেলে মেয়ে আপনার জন্য বড় বোঝা হয়ে সামনে দাঁড়িয়ে যাবে। ঠিক না বলেন না? এই জন্য আমার আবদারের জায়গা থেকে বলছি, আপনারা এমন হারাম ব্যবসায় জড়াবেন না, হারাম ব্যবসা করবেন না। প্রয়োজনে পানের দোকানদারি করেন, পানের দোকানদারি করেন। সৌদি আরবের বিভিন্ন দোকানে আমরা দেখেছি, আমার আপনজনদের অনেকেই আছে, আমি নাম বলা প্রয়োজন মনে করছি না, তাদের দোকানে সিগারেট আছে বললে, ভাই আমি সিগারেট বিক্রি করি না। স্পষ্ট আমি কেসে বসা ছিলাম, ভাই আমি এটা বিক্রি করব না। আমি জানি এখানে বহু টাকা ফায়দা আছে, কারণ চুরি চামারি করে বিভিন্ন দেশ থেকে গোপনে অনেকে বিভিন্নভাবে নিয়ে গিয়ে ওখানে বিক্রি করে। এখন তো ওপেন করে দিচ্ছে সবকিছু, এটা তাদের ব্যাপার, এটা আল্লাহর কাছে তারা জবাব দিবে। হারাম এই পণ্যের সয় লাভ করার পরিণতি কি, সেটা আল্লাহর সামনে তারা দাঁড়াবে। কিন্তু আমরা বলতে চাই, আপনি করবেন না, আপনি করবেন না। আমি আপনাদেরকে সতর্ক করছি, আপনাদের সন্তান হিসেবে বলে দিচ্ছি, আপনাদের মসজিদের একজন দায়িত্বশীল খতিব হিসেবে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমি বলবো, আল্লাহ আমি আমার মুসল্লিদেরকে সতর্ক করেছি। আল্লাহ তোমার বান্দাদেরকে আমি ওয়াদা করেছিলাম, বলেছিলাম তোমার বান্দারা শুনে না এই কথা, তাদের সাথে তোমার ফয়সালা হোক আছে। এটা আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবো। ৬ষ্ঠ নাম্বার, মহামারী আল্লাহ তাআলা যুদ্ধ ঘোষণা করেছে একটা ব্যাপারে, সেটা হচ্ছে সুদ। সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার সাথে যুক্ত হওয়া যাবে না। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। আরবেরা এসে জিজ্ঞাসা করে, ইন্নামাল বাইউ মিসলুর রিবা। ও নবী আমার, আপনি বললেন ব্যবসারে হালাল করলেন, সুদরে হারাম করলেন। আমরা তো দেখতে পাচ্ছি ব্যবসা এবং সুদ অলমোস্ট বিষয় একটা কাছাকাছি। কেমনে আপনি বললেন ব্যবসা হালাল সুদ হারাম? তারা বুঝাতে চাই, আপনি 10 টাকা দিয়ে একটা খাতা কিনলেন, দোকানের থাকে রেখে একদিন পরে 12 টাকা দিয়ে বিক্রি করলেন। এই খাতা 10 টাকা দিয়ে কিনে যদি 15 টাকা দিয়ে বিক্রি করা, 5 টাকা মুনাফা করা জায়েজ হয়, তাহলে আপনার হাতে আমি 10টা টাকা দিয়ে আগামীকাল 5টা টাকা বৃদ্ধি করে 15 টাকা নিয়ে কেন জায়েজ হবে না? বলে যে বিষয়টা তো এক, ইন্নামাল বাইউ মিসলুর রিবা। মুফাসসিরিনে কেরামরা ব্যাখ্যা করেছেন, এই আয়াতের জবাব দিয়েছেন, বিয়ে বহির্ভূত সম্পর্ক কোন মেয়ের সাথে যদি লিভ টুগেদারে যান, এটা সমাজে মেনে নিবে না, কেউ আপনারা অ্যাকসেপ্ট করবে না। বিয়ে পরবর্তী সময়ে আপনি আনন্দ বিনোদন করেন, আলাদা করে থাকেন, লং ড্রাইভে যান, আপনার জন্য ইবাদত নয়, সমাজ স্বীকৃত একটা সম্পর্ক। ঠিক দেখতে যেন মনে হয় একটা ভিন্ন। ইসলাম বলেছে এই জন্য এই বিষয়টা হালাল, ইসলাম বলে নাই এই জন্য এই বিষয়টা হারাম। বিয়ের প্রক্রিয়ায় আসেন, আপনি ব্যবসার প্রক্রিয়ায় আসেন, আপনার জন্য হালাল হবে। প্রক্রিয়া ভিন্ন হতে পারবে না। সুদ হচ্ছে কোন শরীরে, আমি একজন ব্লাড ডোনার, আমি মাঝে মধ্যে ব্লাড দিই। আমাদের একটা সার্কেল আছে এরকম, যারা বিপদে পড়লে মানুষ
দৌড় দিয়ে যাই ব্লাড দেওয়ার জন্য। আমার কাছে এটা খুব ভালো লাগে এই কথাটা এইভাবে বলতে। যাদের শরীরে প্রতি 90 দিন পর পর সুস্থ ব্লাড উৎপন্ন হয়, তারা প্রতি 90 দিন পর পর অসুস্থ মানুষকে অথবা ব্লাড ডোনার হিসেবে তিনি ব্লাড দিতে পারে। ব্যবসা হচ্ছে এই প্রক্রিয়ায় এইভাবে, যারা অসুস্থ মানুষ তারা প্রয়োজনে ব্যবসায়ীদের পকেট থেকে দান হিসেবে তারা রক্ত নিয়ে জীবন জীবিকা নির্বাহ করতে পারে। সুদ হচ্ছে যার শরীরে রক্ত নাই, অসুস্থ মানুষ তার শরীর থেকে ইনজেকশন পুশ করে আপনি জোরপূর্বক রক্ত না আসলেও পানি টেনে নিয়ে যার পকেট ভর্তি সম্পদ আছে, যার শরীরে সুস্থ রক্ত আছে, তার শরীরে বিনা প্রয়োজনে রক্ত পুশ করে দেওয়ার নাম হচ্ছে সুদ। অসুস্থ মানুষ, বন্যায় আক্রান্ত, ব্যবসায়ী লস খেয়েছে, ছেলে মেয়ে বিপদের মুখোমুখি হয়েছে, আপনি যেখান থেকে লোন নিয়েছেন তারা আপনার বিপদের কথা শুনে না। কোনো সময় গোয়াল ঘরের গরু নিয়ে যায়, কোনো সময় আপনার ঘরের খুঁটি খুলে নিয়ে যায়, কোনো সময় আপনাকে ফোর্স করে বাধ্য করে মামলার মুখোমুখি করে। আপনি যে বিপদগ্রস্ত হয়েছেন সেই বিপদের কথা শোনার সময় সুযোগ তাদের নাই। সপ্তাহ শেষে, মাস শেষে তার মুনাফা তার বুঝে নিয়ে একমাত্র তার কাজ। এই জন্য বলি, আল্লাহ তাআলা 10 জন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবীদের ভেতরে 9 জন ছিল পৃথিবী বিখ্যাত ব্যবসায়ী, ব্যবসা করেন যদিও ছোট হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ছিলেন গরিব মানুষ, আর 9 জন ছিল পৃথিবী বিখ্যাত ধনী মানুষ। আমরা মাঝে মধ্যে একটা হাদিস বলি, ধনীদের 500 বছর আগে গরিবের আল্লাহর জান্নাতে যাবে, সহিহ হাদিস। তবে এই কথাও মনে রাখা দরকার, ধনীদের ধনের উপর ভিত্তি করে আমার নবীর দিন আজ সূর্যোদয়ের দেশ থেকে সূর্যাস্তের দেশ পর্যন্ত ইসলাম পৌঁছেছে, ঠিক কিনা বলে? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সমস্ত সম্পদ, সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমস্ত সম্পদ আমার নবীর কদমে উৎসর্গ করে দিয়েছিল বলে সেদিন স্বাচ্ছন্দ্যে যারা ইসলাম গ্রহণ করেছিল তারা হাসি ফুটে আল্লাহর নবীর পাশে দাঁড়াতে অধিকতর সহজ হয়েছিল এবং তাদের জন্য দোয়া করেছেন। এইবার সৌদি আরবে যাওয়ার পরে দেখেছি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু সম্পদ একটা ব্যাংকে জমা ছিল। ওই সম্পদ নিয়ে ওয়াকফ হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে একটা বিল্ডিং, এই বিল্ডিং থেকে এখনো পর্যন্ত রাষ্ট্রীয় কোষাগারে সম্পদ জমা হচ্ছে। মদিনা শরীফ আপনারা দেখবেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে এখনো বিল্ডিং আছে। আমি নিজে চোখে দেখেছি। এবার ইনি ছিলেন পৃথিবী বিখ্যাত ধনী। তাহলে গরিবদের সুসংবাদ আছে, আবার ধনীদেরকেও নিরুৎসাহিত করা হয় না। গরিবেরা চাইলে সবকিছু করতে পারে না। ইসলামের 5টি গুরুত্বপূর্ণ ভিত্তি, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই হজ এবং যাকাতের মতো দুটো গুরুত্বপূর্ণ ব্যাপার, এটা গরিবের জন্য নয়, এটা আছে ধনীদের জন্য। এটা আছে ধনীদের জন্য। এই জন্য ধনীদেরকে বাদ দিয়ে ইসলাম কখনো ষোলকলায় পরিপূর্ণ হবে না। দিন প্রচারে কখনো সকলে এগিয়ে আসতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের ধনের জন্য যেমনি দোয়া করেছেন, আর ওমরের বীরত্বের জন্য তিনি দোয়া করেছেন। তাহলে আপনার জন্য আছে বীরত্ব, আর ধনীদের জন্য আছে দানের উদারতা। কোরআনুল কারীমে 10টি আয়াতের উপরে এমন পেলাম যে আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে জিহাদ করা। তার ভেতরে একটা আয়াত মাত্র এমন আছে, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। তোমরা আল্লাহর পথে ঈমান আনো এবং জিহাদ করো তোমাদের মাল এবং জান দিয়ে। 10টি আয়াতের উপরে পেলাম
ম্যাক্সিমাম আয়াতে পেয়েছি আগে মাল দেওয়ার কথা, পরে জান দেওয়ার কথা। তাহলে মাল দিতে পারে সে যার সম্পদ আছে, যার টাকা পয়সা আছে। আর 10 জন পৃথিবী বিখ্যাত ব্যবসায়ী, 9 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্তদের ভেতরে 9 জন ছিল পৃথিবী বিখ্যাত ব্যবসায়ী, যারা দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ব্যবসা করবেন, সুদ থেকে বেঁচে থাকবেন, হালাল ব্যবসা করবেন, হালাল ব্যবসায় বারাকা দিবে আমার আল্লাহ। দানের হাত কখনো সংকুচিত করবেন না, প্রসারিত করবেন, দিতে থাকবেন। ইরহামু মান ফিল আরদ, জমিনবাসীর প্রতি রহম করো। ইয়ারহামুকুম মান ফিস সামা, আকাশওয়ালা তোমার প্রতি রহম করবে। সুবহানাল্লাহ বলবেন না? যার যে পরিমাণ আছে দেন। 7ম নাম্বার, অত্যাচার ও বিচার করা। এটা মহামারী আসার অন্যতম কারণ। কোন জনপদে যখন কোনো জুলুম চলে, অত্যাচার চলে, অবিচার যখন প্রসার লাভ করে, তখন ওই সমাজে আল্লাহর গজব, প্রাকৃতিক দুর্যোগ নেমে আসে। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা কুন্না মুহলিকিল কুরা ইল্লা ওয়া আহলুহা যালিমুন। আমি জনপদ সমূহকে তখনই ধ্বংস করি যখন তার বান্দারা একজন আরেকজনের প্রতি জুলুম করে, বিচার করে, অত্যাচার করে। সমাজে যখন জুলুমের সয়লাব হয়ে যায়, ওই সমাজের উপরে প্রাকৃতিক দুর্যোগ দিয়া আমি আল্লাহর প্রতি অবশ্যম্ভাবী হয়ে ওঠে। মানুষের প্রতি জুলুম করা যাবে না। সমাজের প্রত্যেকজন ব্যক্তি যদি যার যার জায়গায় আদেল হয়ে যায়, মুনসিফ হয়ে যায়, ন্যায় বিচারক হয়ে যায়, তাহলে এই সমাজের জুলুম জাদুঘরে গিয়ে ঠেকবে। ঠিক কিনা? সমাজের জুলুম জাদুঘরে গিয়ে ঠেকবে। কেউ কারো উপর যদি কোনো ইনজাস্টিস না করে, অবিচার না করে। আমরা কি জুলুম করব নাকি ইনসাফ করব? বলে জুলুম না ইনসাফ? ইনসাফ চাই। ডিসক্রিমিনেশন চাই না, বৈষম্য চাই না। আমরা ইকুইটি চাই, আমরা সমতা চাই, সাম্য চাই, ন্যায় চাই, ইনসাফ চাই। এই প্রত্যেকের জায়গা থেকে যদি ইনসাফের একটা স্লোগান ওঠে, তাহলে সমাজ বৈষম্যহীন, দারিদ্র, ক্ষুধা মুক্ত হয়ে যাবে এবং সুন্দর একটি সোনালী সমাজ বিনির্মিত হবে। এরপরে 8 নাম্বার, আল্লাহর নিয়ামতের শুকরিয়া না করা। মানুষ যখন আল্লাহর নিয়ামতের ভেতরে ডুবে থাকার পরেও আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের না শুকরিয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, যদি তুমি শুকর আদায় করো, অবশ্যই নিয়ামত বর্ধিত করে দেয়া হবে। যদি তুমি অকৃতজ্ঞতা প্রকাশ করো, এমন শাস্তি দিব তুমি টের পাবা না, বুঝতে পারবা না আমি আল্লাহর শাস্তি কত ভয়ঙ্কর এবং কঠিন। কঠিন শাস্তি দেয়া হবে। এই জন্য শুকর হবে কার? বলেন, কৃতজ্ঞতা হবে কার? এক গ্লাস পানি হাতে পান করার জন্য যখন হাত তুলবেন, পানিটা ডান হাতে ধরবেন, বিসমিল্লাহ বলবেন, 3 ডুকে খাবেন, বসে খাবেন, দেখে খাবেন, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলবেন। সুবহানাল্লাহ বলে। তাহলে পানের আদবও বলে দিলাম একসাথে। ডান হাতে খাবেন, বসে খাবেন, 3 ডুকে খাবেন, বিসমিল্লাহ পড়ে খাবেন, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলবেন। বলা যাবে না? অনেক মানুষ আছে পানি গলায় আটকিয়ে মারা গেছে, পানি গলায় আটকে মারা গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই। পৃথিবীর সব কিছু আমি সজীব করলাম পানির মাধ্যমে। আবার এই বন্যার মাধ্যমে দেখা গেল কত মায়ের বুক খালি হয়ে গেল বন্যার পানি দিয়ে। কত মায়ের বুক খালি হয়ে গেল এই বন্যার পানির ভেতরে। পানির খরচ স্রোত, রকেশ্বর স্রোত, ঘর বাড়ি, পশু পাখি, ছেলে মেয়ে ভাসিয়ে নিয়ে গেল। আমাদের কতজনের এমন আছে ছাত্র জীবনের তার সমস্ত পঠিত বিষয়ের সারি সারি করার নোট,
বই পুস্তক, বাবার দিনের দাদার দিনের পুরনো বাড়িঘর, কখনো পানি উঠে নাই। একটা বর্ষা ছিল আমাদের এই জায়গায় পানি উঠবে না, বর্ষার পানিতে সেই পুরনো সমস্ত স্মৃতি ভাসিয়ে নিয়ে গেল। তাহলে চারিদিকে থই থই পানি, কিন্তু খাওয়ার জন্য এক ফোঁটা নির্মল স্বচ্ছ পানি নেই। চারিদিকে লাখো লাখো মানুষ, মানবিক মূল্যবোধ সম্পন্ন একজন মানুষ কোথাও খুঁজে পাওয়া যায়। সক্রেটিস বলে, আমি টর্চ লাইট নিয়ে বাজারে গেলাম, মানুষ খুঁজি। কিরে দার্শনিক, আপনি এত বড় দার্শনিক, পৃথিবীকে ফকফকা করা আলো দিয়ে সূর্য উদিত হয়েছে, আপনি এই ফকফকা সূর্যের আলোর ভেতরে টর্চ লাইট দিয়ে বাজারে এসেছেন, ব্যাপার কি? হারিকেন দিয়ে কাকে খুঁজেন? বলে যে আমি মানুষ খুঁজি, মানুষ খুঁজি। মানুষ বলে যে এত মানুষ কি আপনার চোখে পড়ে না? বলে যে আমি মানুষ দেখি না, পশু পাখির মতো সবাই, হাইওয়ানের মতো সবাই, কেন মানুষ না, জন্তু জানোয়ারের মতো। এখানে কেমনে? বুনরে ঠকায়, ওজনে কম দে, খাদ্যে বেজাল দে, মিথ্যা বলে, অসৎ, পরনিন্দা করে, চগলখড়ি করে, গীবত করে, তার প্রতিবেশীরে কষ্ট দেয়। সুতরাং মানুষের কাতারে পড়ে না। আমি একজন সৎ মানুষের সন্ধানে টর্চ লাইট নিয়ে বের হয়েছি। চারিদিকে থই থই পানি। বন্যার পানি কি খাওয়া যায়? বলেন না, বন্যার পানি খাওয়া যায়? এত পানি দিয়ে কি করবেন আপনি? এক ফোঁটা স্বচ্ছ পানি যদি না থাকে, এত মানুষ কি কাজে আসবে আপনার যদি সৎ মানুষ যদি না থাকে? প্রতিদিন আমরা এত অধিক পরিমাণে আল্লাহর নিয়ামত ভোগ করছি, যার সংখ্যা নিরূপণ করা কষ্টসাধ্য। কেবল একটা নিয়ামত, অক্সিজেন। এক প্রকার নিয়ামত অক্সিজেন যদি আল্লাহ বন্ধ করে দেয়, এই জমিনে এক সেকেন্ড, নেনু সেকেন্ড কেউ কি বেঁচে থাকতে পারবে? একমাত্র অক্সিজেন দিয়ে আমরা বেঁচে আছি। এই অক্সিজেন যদি আল্লাহ বন্ধ করে দেয়, গাছকে বলেছে তুই অক্সিজেন ছাড়। মানুষের নাক মুখ দিয়ে নিষিক্ত কার্বন ডাই অক্সাইডকে আল্লাহ গাছের জন্য খাদ্য বানিয়ে দিয়ে তুই এগুলো খা। এই কার্বন ডাই অক্সাইড মানুষের জন্য বসবাসের অনুপযোগী হয়ে যাবে, জমা হয়ে গেলে এক জায়গায়। আর গাছকে বলেছে এটা তুই খা, তোর ছাড়া অক্সিজেন মানুষ নিয়ে মানুষ বেঁচে খা। নিয়ামত কার? কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানাল্লাহু শাকিরান আলীমা। যদি তোমরা কৃতজ্ঞ হও এবং রবের প্রতি ঈমান আনো, আল্লাহ রাব্বুল আলামিন কেন তোমাদেরকে শাস্তি দিবেন? শাস্তি তোমাদেরকে উঠিয়ে দিবে তোমাদের থেকে। আল্লাহ রাব্বুল আলামিন তো কৃতজ্ঞ এবং সবকিছু জানে। তোমরা যদি আল্লাহকে ভয় করো, ঈমান আনো এবং কৃতজ্ঞতা প্রকাশ করো, কেন তিনি তোমাদেরকে শাস্তি দিবেন? আল্লাহ তাআলা প্রশ্ন করছেন। তাহলে সব সময় কৃতজ্ঞতা হবে কার? আপনার জ্বর আসছে শরীরে, আপনি বলবেন আলহামদুলিল্লাহ। আরেকজনে জিজ্ঞাসা করে, ভাই জ্বর আসার পর আলহামদুলিল্লাহ? বলছে হ্যাঁ। কেন? বলে যে এখনো তো টাইফয়েড হয় না। টাইফয়েড ধরা পড়ার পরেও বলবেন আলহামদুলিল্লাহ। কেন? বলে যে এখনো তো ক্যান্সার হয় না। ক্যান্সার ধরা পড়ার পরেও বলবেন আলহামদুলিল্লাহ। কেন? বলে যে এখনো তো মৃত্যু হয় না। তাহলে জমিনে আপনাকে বেটার পজিশনে রেখেছেন তিনি কে? সুতরাং সবসময় কাইমানুবাকে যে সেজদা দিবেন, আল্লাহরে একটু বুঝে বুঝে, জেনে বুঝে সেজদা দিবেন। এমনে খতিব সাহেবও নামাজ পড়ায়, আমরাও মসজিদে আসছি, সময় কাটে না, ঘরে বুড়াবুড়ি হয়ে গেছি, একটু সময় কাটাই না মসজিদে, এই নিয়তে বসবেন না এখানে। আপনি জানেন না ইনভিজিবল কিছু ফেরেশতা এখানে, ওয়াগাশিয়াতুমুর রাহমা ওয়া খাফফাতুমুল মালায়েকা, একটু মসজিদ ইবাদতের ঘর, আর রহমতের ফেরেশতারা বেষ্টনী দিয়ে রাখে, চারিদিকে ঘিরে রাখে, এবং আল্লাহর দরবারে গিয়ে তারা বলে ওয়াযাকারাহুমুল্লাহ ফী মান ইনদা, আল্লাহর দরবারে ফলান ইবনে ফলান, ফলান ইবনে ফলান, ফলান ইবনে ফলান, অমুকের ছেলে অমুককে আল্লাহ তুমি মাফ করো, জান্নাতবাসী করো। আল্লাহ তাআলার সামনে ফেরেশতারা যখন লম্ফজম্পদে জিজ্ঞাসা করে কি হয়েছে তোমাদের, কেন লাফাচ্ছ? বলে যে আল্লাহ অমুক জায়গায় গিয়েছিলাম, যারা এক ব্যক্তি কথা বলে তোমার, আর বাকিরা তার দিকে অপলক নেত্রে দেখে আছে। কি চায়? আল্লাহ তারা ক্ষমা চায়। আর কি চায়? তারা জান্নাত চায়। আর কি চায়? তারা জাহান্নাম থেকে মুক্তি চায়। তারা কি জান্নাত দেখেছে? বলে না। তারা কি জাহান্নামের আযাব দেখেছে? না। তারা কি আমাকে দেখেছে? বলে যে না।
তারা না দেখে যদি আমার প্রতি এতটা অগাধ বিশ্বাস ভালোবাসা রেখে জান্নাতের আশায় জাহান্নাম থেকে মুক্তির নেশায় এতটা বিভোর হয়ে থাকতে পারে, তোমাদের সুপারিশের ভেতর দিয়ে ঘোষণা করে দাও, তোমরা জানিয়ে দাও আমি আল্লাহ তাদের সকলের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। দলিল নেন সূরা মুমিন 24 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার শেষে, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইউমিনুনা বিহি ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু। ফেরেশতারা ইস্তিগফার করতে থাকে আপনার আমার জন্য। এই জন্য এখানে সময় কাটাবার জন্য বসবেন না, এখানে সময় কাটাবার জন্য বসবেন না, এসির নিচে বসে একটু শান্তি পাবো এই জন্য বসবেন না। বসবো কার জন্যে? আল্লাহর জন্য, ইবাদতের নেশায় বসবেন। সেজদা তো দিবেন নামাজের ভেতরে, নিয়তটাকে ঘুরাই দিবেন, আল্লাহ তোমার কুদরতি এই সেজদা দিয়েছি, ক্ষমা না করলে মাথা তুলব না। আল্লাহ দুনিয়া দিলেও কোন রাজা মহারাজা নৃপতির সামনে আল্লাহ মস্তক ঠেকাবো না, না হয় পরীক্ষা করে দেখো আল্লাহ তুমি। কোন রাজা বাদশার সামনে মস্তক ঝুঁকাবো না, আল্লাহ তোমার কদমে অবলীলায় মস্তকটা ঠেকিয়ে দিয়েছি, আল্লাহ তুমি একটু মাফ করে দাও না, আল্লাহ তুমি একটু ক্ষমা করে দাও না। আল্লাহ আমার ছেলের চাকরিটা হয় না। এখানে এই যে নামাজের পরে লাইন ধরে আপনারা আসেন, খুব মায়া লাগে আসলে। অনেকেই কানে কানে বলে হুজুর চাকরি নেই, অনেক একটু দোয়া করেন। হুজুর ছেলে মেয়ে বিদেশ যেতে চায়, টাকা জমা দিয়েছি, এজেন্সি পালাই গেছে, হারাই গেছে, টাকাও নাই, এখন বিদেশেও যাইতে পারে না, ঋণের বোঝায় জর্জরিত। বলবো কার কাছে? আল্লাহর কাছে একটু বলেন না আজকে জুমার দিন দোয়া কবুল হয়। আসর টু মাগরিব 80 বার দরুদ শরীফ পড়বেন, দোয়া কবুল হয়। আমল নামার পরিবর্তনের সময়, ফেরেশতাদের পরিবর্তনের সময় আল্লাহ তাআলার দরবারে বান্দার দোয়া কবুল হয়ে যায়। ইমাম সাহেব যখন মেহরাবে উঠে খুতবা দেওয়ার জন্য, এরপর থেকে দোয়া কবুল হয়, দোয়া কবুল হয়। দোয়া করতে থাকবেন, ইস্তিগফার করতে থাকবেন, দরুদ শরীফ পড়তে থাকবেন। আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই। বাকি কথা ইনশাআল্লাহ আগামী জুমায় বলবো। ওমা আলাইনা ইল্লাল বালাগ। একটু দোয়া করব। আমরা অনেকেই অসুস্থ, দোয়া চেয়েছেন। বিশেষ করে আমার কাছে এক বয়োবৃদ্ধ মানুষ নামাজের আগে এসে দেখা করেছে, ওনার কোন আত্মীয় একজন পা কেটে বিচ্ছিন্ন, আরেকটা পা কাটার অবস্থায় মেডিকেলে আছে, একটু সহযোগিতা চাই। আর আলিশা নতুন বাড়ির রফিক সাহেব অসুস্থ, দোয়া চেয়েছেন। অনেকেই অসুস্থ, দোয়া চেয়েছেন। আল্লাহ তাআলার কাছে সকল অসুস্থ ভাই বোনদের জন্য শেফা চাই। আব্দুল্লাহ বয়স 1 মাস 10 দিন, মাউশিস হসপিটাল আছে, দোয়া চেয়েছে। আল্লাহ তাআলা যেন সকলকে শেফায়ে আজলা কামিলা দান করে, সকলে বলি আমিন। আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার।